বাইরে দল করলে গিয়া বাইরের দেওয়া মাছ মাছ নিজের করে একটা ফারায় গণপিটারি দেওয়া মারণ দরকার ছিল কোন কারোর ক্ষমতা লিয়ে বইছে এটাতে এরকম সন্ত্রাসে আমরা চালাতে পারি এটা আমাদের বোধগম্য সাধারণ মানুষের তাহলে কি অবস্থা সকালবেলা আমার মামারে মাইরা 30,000 টাকা লয়ে গেছে করা ফলের দোকানতে। তো এটা হইনা আমরা থানায় অভিযোগ করছি, কইরা পরে এর মধ্যে আমার নানিরে মামিরে সবাইরে মারছে, মাইরা হাসপাতাল আইতে দেয় না। পরে হইনা আমরা আমি আর আমার ভাইয়ে ওনে গেছি যে আর কি অবস্থা দেখতে, আমার নানিরা আনতে গেছি, হাসপাতাল আনতে গেছি। তো এর মধ্যে ওরা আইয়া মনে করেন যে এক লগের 50-60 জন হইব, আইয়া আমাকে মাইরা পরে এই অবস্থা করছে। সুইচ গিয়ার, তারপরে এলো হকি ঝগড়াঝাটি হইলো। হ্যার মাইয়া আমার মামা ছোট মামা বিয়া করছে, বিদেশ থাকে, তার মাইয়া বিভিন্ন সময় পরকিয়া করে ধরা পড়ছে। করার পরে এডি লইয়া হ্যাঁ গোপর পারিবারিক সমস্যা, হ্যাঁ পারিবারিক দ্বন্দ্ব ছিল, এডি লইয়া হেরা ঝগড়া লাগছে। তো আমার নানির মারণে আমি আবার হেরা হাসপাতাল আনতে গেছি। এই হাসপাতাল আনতে যাওয়া নিয়ে আমাকে 2 বাইরে মাস। এরই হইলো যে আমার ছোট মামার শ্বশুর বাড়ির লোকজন কাজে যে এই চরশিল মন্দির কাজী বাড়ির পোলাবাইনা অনেক, এর মধ্যে আসে হইলো এই যে সেলিম, স্বাধীন, তারপরে হইলো রাজু, এসব আরো 20-30 জনের বেশি। আরো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক জনাব রাহিদ আমাদের কাছে 3:50 আমরা পাই। সে হচ্ছে যে একটি মারামারির ঘটনাতে জখমী অবস্থায় আমাদের কাছে আসছে। আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখি যে তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে, হ্যাঁ নিরাপদ জখমের চিহ্ন রয়েছে, যদিও কোনো সেলাই প্রয়োজন হয় নাই, কিন্তু তার নাক থেকে কিছু রক্তপাত হচ্ছিল, স্টেক্সিস যেটাকে আমরা বলি, এবং আমরা তার যথাযথ ম্যানেজমেন্ট দিয়েছি এবং বর্তমান চিকিৎসা শেষে তিনি আমাদের ইনডোরে ভর্তি অবস্থায় আছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।